ব্যারাজ হলো নদীর উপর নির্মিত এমন একটি নিয়ন্ত্রিত জলকাঠামো যার মাধ্যমে নদীর পানি প্রবাহ সম্পূর্ণভাবে বন্ধ না করে তা নিয়ন্ত্রণ করা যায়। এতে স্লুইস গেটের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী পানি সংরক্ষণ বা ছেড়ে দেওয়া যায়। বাংলাদেশ সরকার প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর উপর পদ্মা ব্যারাজ নির্মাণের একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। আগামী ৭ বছরের মধ্যে নিজস্ব অর্থায়নে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রধান লক্ষ্য হল দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি প্রবাহ পুনরুদ্ধার, খরা ও লবণাক্ততা কমানো এবং কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি করা। সরকারি হিসাব অনুযায়ী এই প্রকল্প বাস্তবায়িত হলে ২৪টিরও বেশি জেলায় প্রায় ৭ কোটি মানুষ উপকৃত হবেন। সরকার বলছে প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে নদীভিত্তিক অর্থনীতি পুনরুজ্জীবিত হবে এবং দীর্ঘমেয়াদে দেশের খাদ্য নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। প্রকল্প অনুযায়ী পদ্মা ব্যারাজ নির্মিত হবে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়। প্রায় ২.১ কিলোমিটার দীর্ঘ এই ব্যারাজে থাকবে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডার স্লুইস ও ২টি ফিশ পাস। এছাড়াও প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণের সক্ষমতা থাকবে বলে পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে। সংরক্ষিত পানি সেচ ব্যবস্থায় ব্যবহারের জন্য ৩টি অফটেক অবকাঠামো নির্মাণ করা হবে। সরকারি নথি অনুযায়ী এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২৯ লাখ হেক্টর কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা যাবে। এর ফলে ধান ও মাছ উৎপাদনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পদ্মা ব্যারাজ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি সংকট সমাধান ও আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে একটি আলোচিত ও সম্ভাবনাময় প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।